হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে বানাবো লাড্ডু গোপালের জন্য একটা কেক, যেটা বাড়িতে সমস্ত শুদ্ধ জিনিস দিয়ে তৈরি করা। তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা বাটি, 3 কাপ পরিমাণ দুধ, তার মধ্যে 150 গ্রামের মতো টক দই, আর নিয়ে নিতে হবে তোমার 1 কাপের মতো মধু। কি মনে হচ্ছে না পঞ্চামৃত তৈরি হচ্ছে? একদম, এটা পঞ্চামৃতই তৈরি হচ্ছে, পঞ্চামৃত কেক তৈরি হচ্ছে। তারপর নিয়ে নিতে হবে 1/2 কাপের মতো ঘি, 3টে এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে, বা তোমরা রোস্ট করেও দিতে পারো বা গুঁড়োও দিতে পারো। তো আমার কাছে গুঁড়ো নেই, তাই আমি গোটাই দিয়েছি। তারপর দিয়েছিলাম চিনিটাকে একটু পেশাই করে, চিনির গুঁড়ো। গোটা চিনি দিলে সেটা মেল্ট হতে সময় লাগে, তাই গুঁড়ো করে দিয়েছিলাম। তারপরে একটু ভালো করে আমরা সেটাকে মেল্ট করে নেব, কারণ ঘি তো পুরোপুরিভাবে ভাসে। তো ভালো করে মেল্ট করার পর আমার এমনি হচ্ছিল না, তাই আমি এই মেশিনটা ব্যবহার করেছি। তোমাদের কাছে মেশিন না থাকলে তোমরা মিক্সি জারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর একটু একটু করে মিশিয়ে দেব আমরা কাজু, কাঠবাদাম আর কিশমিশ। আমার কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলোই ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি পেস্তা থাকে বা পঞ্চমেবা যেটা হয়, সেটা যদি তোমাদের কাছে থাকে তোমরা ব্যবহার করতে পারো। তারপর আমি মিশিয়েছিলাম সামান্য নারকেল গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপর যেটা ইম্পর্ট্যান্ট, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সুজি। আমি এখানে 3 কাপের মতো সুজি নিয়েছিলাম। 3 কাপ দুধ দিয়েছিলাম, তাই 3 কাপ সুজি নিয়েছি। সুজি নিয়ে আমি এটাকে আরও একবার ভালো করে মেল্ট করব। সুজি কিন্তু এর মধ্যে দেওয়ার পরে, কারণ যেহেতু এটা ঠান্ডা, তাই কিন্তু সুজিটা ডালা পাকিয়ে যাবে। তাই আমাদেরকে ভালো করে এটাকে অনেকটা সময় নিয়ে একটুখানি মেল্ট করে নিতে হবে। তারপর একটা পাত্র দিয়ে বরাবর করে ঢেকে 15 মিনিটের জন্য। আর 15 মিনিট আগে আমি কি করেছিলাম, এই যে দেখো, কড়া একটা চাটু বসিয়েছি। চাটুর উপরে একটা এরকম ছোটো বাটি দিয়ে আমি কিন্তু একটা চাপা দিয়ে প্রি হিটিংয়ের ব্যবস্থা করেছি। মাইক্রোওভেন ছাড়াও আমরা আরামসে এটা বানাতে পারি, তাই আমি মাইক্রোওভেন ছাড়াই তোমাদের বানিয়ে দেখালাম। এটা আমি 15 মিনিটের জন্য প্রি হিট করব। আর 15 মিনিট পরে এই যে আমাদের মিক্সারটা রেডি হয়ে গেছে। দেখো সুজিটা কত সুন্দর টেনে নিয়েছে। এটা কিন্তু আর একটু টানবে যদি আরও একটু সময় রাখা যায়। তো এরপর আমি একটা অন্য পাত্রের মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই করছি, কারণ আমি হাতে কমফোর্টেবল। তোমাদের যদি ব্রাশ থাকে তোমরা অবশ্যই ব্রাশ দিয়ে করো। আর যাতে পুরোপুরি, যেহেতু আমি স্টিলের পাত্রে করছি, স্টিলের পাত্রে অনেক সময় আটকে যায়, তাই আমি একটা কাগজের ব্যবহার করলাম। কাগজের মধ্যে আমি কি করলাম, কাগজের মধ্যে ভালো করে ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম। আর এই যে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, প্রিহিটিংয়ের হয়ে গেছে আমাদের প্রিহিট। তো এবার আমি কি করব, এটার ওপরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ভালো করে চাপা দিয়ে 45 মিনিটের মতো রাখবো। রাখার পরে এই যে এত সুন্দর একটা কেক তোমাদের সামনে তৈরি হয়ে যাবে। এটা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর কেক